দারোয়ানের বাচ্চা তুই। আরে কি সমস্যা তো, তুই আমাকে ফোন মারতেছিস কেন লাগিয়া? এই দারোয়ানের বাচ্চা, তুই আমাকে একের পর এক চড় মেরে দে, তো সমস্যা কি এটা তো বলবি আমাকে? এই চুপ কর। আর একটা কথা বললে তোমার এমন অবস্থা করব যে তুমি কল্পনা করতে পারবে না। কি রে দারোয়ানের বাচ্চা, একে তো তুই আমাকে চড় মারতেছস আর বলতেছস আমার এমন অবস্থা করবি, আমি এটা কল্পনাও করতে পারবো না। তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছস। শুন, তোর সমস্যাটা কি এটা আমাকে আগে খুলে বল। এই চুপ, এখনো চিল্লাচিল্লি করতেছিস? তোর এমন অবস্থা করব যে তুই কল্পনা করতে পারবি না সারা জীবন। এই এখানে এত চিল্লাপাল্লা কিসের? এখানে কি হয়েছে? আরে দেখো না, এই 2 টাকার দারোয়ানের বাচ্চা আমাকে একের পর এক চড় মেরে যাচ্ছে আর বলতেছে আমাকে নাকি সে এরকম অবস্থা করবে যাতে সারা জীবন আমি ভুলতে পারবো না। আঙ্কেল, আমি তো কোনো কিছুই বুঝতেছি না। ঘটনা কি? আপনি আমার বাসায় এসে আমার বেডরুমে দাঁড়িয়ে আমার ওয়াইফকে একের পর এক থাপ্পড় মারছেন আর বলছেন যে ওকে এমন কিছু করবেন ও সারা জীবন মনে রাখবে। এই কথাগুলো কি সত্যি? হ্যাঁ সত্য, ও যা বলছে তা সত্য, আমি যা বলছি সেটাও সত্য, কিন্তু আমি ওর সঙ্গে এমন ব্যবহার করব যে আসলে কোনোদিনই ও ভুলতে পারবে না। আঙ্কেল, আপনার কি হয়েছে আজকে? আপনি আমার বাসায় 7 বছর যাবৎ চাকরি করেন, কই কখনো তো আপনাকে এরকম আচরণ করতে দেখিনি। আজকে এমন কি হলো আপনার যে আপনি আমার ওয়াইফকে একের পর এক থাপ্পড় মারছেন, আমাদের সামনে দাঁড়িয়ে এমন খারাপ ব্যবহার করছেন? বলেন তো দেখি আপনার কি হয়েছে? তাহলে শুনবে বাবা, তাহলে শোনো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? ম্যাডাম আমি হচ্ছি সিকিউরিটি গার্ড আছে না আপনাদের এখানে চাকরি করে, আফতাবের ছেলে। হ্যাঁ, তো এখানে কি? ম্যাডাম আমার আব্বা 1 বছর ধরে বাড়িতে যায় না, আজকে বলছিল বাড়িতে যাইব, কিন্তু আজকেও নাকি যাইতে পারবো না। এই জন্য আমি আব্বার সাথে একটু দেখা করতে আইছি। না, এখানে তো দেখা করা যাবে না। শুনো, তুমি যে জায়গায় আসছো এই জায়গা থেকে সরাসরি ওই দিক দিয়ে চলে যাও। যাও যাও বলছি, যাও। ম্যাডাম আপনার আল্লাহর দোয়াই লাগে, আমার শুধু আব্বার লগে একবার দেখা করতে দেন। এই, আমি তোকে না করছি না যে তোর বাবা বাসায় নেই, এখন দেখা করা যাবে না? তোর বাংলা কথা কানে যায় না কেন লেগে? ম্যাডাম আমি তো আপনারা বলছি আমি শুধু আব্বার লগে 1 মিনিট কথা কয়ে যামুগা। এই, তোকে আমি বারবার বলতেছি যে এখানে দেখা করা যাবে না, তারপর তুই বলতেছ যে দেখা করাই লাগবে। শুন, তুই যদি আর 1 মিনিট এই জায়গায় তাকাস না, তোর এমন অবস্থা করবো তুই বুঝতে পারবি না। যা বলছি, যা। ম্যাডাম আপনি শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? খারাপ ব্যবহার করতেছি তোর লাগে না? খারাপ ব্যবহার করতেছি? শুন, তোকে তো এখন শুধু খালি থাপড়াইতাছি, আর যদি একটা কথা বলবি তাহলে তোর এমন অবস্থা করবো। যা বলছি, যা। ম্যাডাম আমি তো চলেই যাব, আপনি শুধু শুধু আমার 2টা থাপ্পড় মারছেন, আমার অপরাধটা কি? এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে বলতেছস যে তোর অপরাধটা কিনা? এই জুতাটা কইরি। এই ম্যাডাম জুতা লাগতো না, আমি যাইতেছি গা। শুনলেন তাহলে? হ্যাঁ, আমি শুনেছি। সুইটি, তুমি তো একটা শিক্ষিত মানুষ, তোমার ভিতরে কত নম্র ভদ্রতা, আর তোমাকে তো আমি অনেক বিশ্বাস করতাম, ভালো মানুষ জানতাম। আর তুমি কিভাবে এই আচরণটা করতে পারলে আঙ্কেলের ছেলের সাথে? সে তো তোমার ছোটো ভাইয়ের মতো। শোনো, তোমার এই কাজটা করা কিন্তু মোটেও ঠিক হয়নি। আর আঙ্কেল, আপনি যে কাজটা করেছেন সেটা কিন্তু মোটেও ঠিক করেননি। আপনি আমার বাসায় ঢুকে আমার বেডরুমে দাঁড়িয়ে আমার ওয়াইফের গায়ে হাত তুলেছেন। এত বড় সাহস আপনি পেলেন কোথায়? শোনেন, আপনারা কিন্তু দুজনেই সমান অপরাধী। তাই বলছি, দুজন দুজনের কাছে ক্ষমা চান। আমি চাইলে এই বিষয়টা কিন্তু অনেক বড় করতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন জানেন? এই সোসাইটিতে আমার কিন্তু একটা সম্মান আছে, ইজ্জত আছে, আমার ইজ্জতটা চলে যাবে। তাই আপনাকে শেষবারের মতো এখানে আমি বলে দিচ্ছি, কখনো এই ধরনের অপরাধ করবেন না। দুজন দুজনের কাছে ক্ষমা চান। ছাড়, আসলে আমার অপরাধ হয়ে গেছে। ছাড়, আপনার কাছে আমি ক্ষমাপ্রাপ্ত। ম্যাডাম যখন আমার ছেলের সঙ্গে এই ধরনের আচরণ করছে তখন আমার মাথাটা ঠিক ছিল না। ছাড়, আসলে আসলে আমি ভুল করছি। ছাড়, আমি আমি ম্যাডাম হিসেবে তাকে চড় মারিনি। ছাড়, আমার মেয়ে হিসেবে তাকে চড় মারছি। আসলে স্যার, আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, আপনার ছেলের সঙ্গে আমিও অপরাধ করছি, আপনি আমাকে মাফ করে দিন। ঠিক আছে আঙ্কেল, যা হয়েছে এইখানেই হয়ে গেছে। এই কথাটা যেন কখনো আর বাইরের মানুষ জানতে না পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসি স্যার। সালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাডাম আসসালাম। আসি, সালামু আলাইকুম। সুইটি, বিষয়টা এখানেই শেষ। এই ধরনের কাজ যেন তুমি আর কখনোই না করো, ঠিক আছে? চলো ভিতরে চলো।